তুমি ঘুমো দিবা না? না কেন? আমি রান্না করব না? কে কে এটা? এখন ঘুমিয়েছে, পুরো ঘর শান্তশিষ্ট। যখন আর কি আজকে আমার মেয়ে একটা এমন কাম করেছে কি আর বলবো, আমার সিঁদুরের কুয়োটা পুরো ফেলিয়ে দিয়েছে আর নিজেও কিন্তু শরীরের মধ্যে লাগিয়ে দিয়েছে। এই সেই মহান ব্যক্তি, জানো তো, সারাদিন যে এত দুষ্টামি করে থাকে, নিজের শরীরও কিন্তু লাগিয়েছে। তো এই যে সাত সকালে না ওকে ঘরের মধ্যে রেখেছিলাম একটু টাইমের জন্য আর কি। তো এই যে যার পর দেখি পুরো ঘর একদম শেষ করেছে, সাথে কিন্তু নিজেও শেষ হয়েছে আর কি। তো এই যে এদিকে সকালের খাবারে আজকে মুড়ি করেছি, তার সাথে কিন্তু চা, আজকে আবার দুধ চা করেছি আর কি। এদিকে বরমশাই নিয়ে এসেছে মাছ আর কি, জানো তো 2 রকম মাছ নিয়ে এসেছে। আমার তো এদিকে অনেকটাই রাগ উঠতেছিল, আর তার মধ্যে কিন্তু কেটেও এনে নেয়, জানো আমাকে কাটতে হবে। আবার ছোট বাচ্চাও আছে, জানোই তো ছোট বাচ্চা থাকলে কতই না কিছু হয় আর কি। তো এই যে এদিকে কাজই করব না মাছই কাটবো, এটাই ভাবতে ভাবতে মেয়েকে ওইদিকে রেখে দিয়েছি। ও তো ঝাড়ু পাইলে আর কিচ্ছুই লাগে না। তো আমি তো বসেছি, যেহেতু মাছগুলো নরম হবে তাই কিন্তু বসে পড়েছি। তোর বাবা তো চলে গেছে। তো এদিকে মেয়েকে একবার দেখাচ্ছি, আবার এদিকে আমি কাটাকাটিও করে নিচ্ছি, জানো তো, নাহলে তো মেয়ে তো চুপচাপ করে থাকবে না, সেজন্য আর কি কোনো মতন ওই মাছগুলো কাটানো হলো। এখন কাটছি চিংড়ি মাছ আর কি। চিংড়ি মাছ কাটতে অত একটা সময় লাগবে না, ফট করে হয়ে যাবে। তো এই যে মেয়ে একবার বাইরে যাচ্ছে, একবার এটা করছে, জানো তো এর জন্য আমি মাছ আনার পরে রাগ করেছিলাম, আরও তার মধ্যে 2 পদের মাছ আরও কেটেও এনে নেয়, তাহলে ভাবো কান্না রাগ উঠছে। এদিকে ঘুম পাড়াতে আইসি, ও না ঘুমাবে না, বলতেছি মা ঘুমিয়ে পড়ো, বলতেছে না ঘুমাবো না। ঘুমো দাও, আমি রান্না করব, তুমি খাবে, পাপা খাবো, তুমি ঘরটা কি অবস্থা করে রাখছো, অপু ঘুমো দাও। ঘুমো দিবা? হ্যাঁ ঘুমো দিবা? দাও অপু দাও, হ্যাঁ চোখ বন্ধ করো। আমাকে আর ঘুম পাড়াইতে পাড়াইতে প্রায় 12টা বেজে গেছে, তার মধ্যেও কিন্তু মেয়ে আমার ঘুমায় নাই। কার না রাগ উঠে বলো। তারপর আর কি ওর বাবাকে ফোন করে তো পুরা গালি, জানো তো, এই মেয়েকেই নিব না রান্নাবাড়ি করব, তার মধ্যে ঘর যে অবস্থা করেছে। ওর বাবা না দৌড় মেরে এসে ওকে নিয়ে যাচ্ছে, জানো তো, ও নাকি বাজারে যাবে একটু, সেজন্য ওকে নিয়ে গেল। তো যাই হোক, এত টাইমের মধ্যে আমি কাজগুলো পটাপট করে নিই। সকালে একবার কাপড় ধুয়েছি, জানো, মেয়ে ঘুমাইলো, মেয়ে তো ঘুমায় নাই, ভাবছি মেয়ে ঘুমানোর পর বাকি কাজগুলো করব। আজকে না ও কিছুতেই ঘুমালো না। তো এখন কি, ওর বাবা যেহেতু নিয়ে গেছে, তাই এই যে এখন কাপড়গুলো ধুয়ে আজকে আর ঘরের মধ্যে কিন্তু জলও ফেলিয়ে দিয়েছে, তাই এই যে সব কিছু করে নিলাম। তারপর আইসি রান্না করতে, এদিকে আবার মশলাও করে নিচ্ছি, জানো, আমি ভাবি যে সকাল সকাল সব কাজগুলো করে রাখবো, কিন্তু পারি না। ভাবি যে কোন কাজটা কখন করলে কখন হবো, কিন্তু আমি না কিছুই পারি না, যেহেতু আমাকে মেয়েকে সবসময় নিয়ে থাকতে লাগে। কোন কাজটা কখন করবো, কী যে বলবো, কিছুই বুঝি না, জানো। তো এদিকে চিংড়ি মাছটা শর্টকাট বেনে নিলাম, জানো, সর্ষে আর পোস্ত দিয়ে, মটরশুঁটিও দিয়েছি। আমি না মটরশুঁটিটা একটু লাস্টেই দিই, এই চিংড়ি মাছের না সর্ষে দিয়েটা আমাকে না অনেক ভালো লাগে, জানো। তারপর বেগুন দিয়ে আর মাছ করবো, কাটলিলা মাছ নাকি। তো এই যে প্রথমে পেঁয়াজ সম্বার দিলাম, আমাদের বাপের বাড়িতে আবার পেঁয়াজ সম্বার মাছের মধ্যে খায়, কারো আবার দেখি মাছেতে নাকি পেঁয়াজ খায় না। তো এই যে এই জায়গায় এসে আমি না পেঁয়াজ সম্বারটাই খাই, যেন আমাকে যেহেতু ভালো লাগে। আমার বড় মশাও কিন্তু খায় আর কি। তো আজকে না আদা দিইনি, আজকে আদা ছাড়াই রান্না করব। প্রতিদিন তো আদা দিয়ে রান্না করি, তরকারিটা কেমন একটু লাগে। আজকে শুধু পেঁয়াজ বাটা আর মরিচ বাটা দিয়েছি। এই যে টমেটো আলু প্রথমে ভেজে নিলাম, তারপর ওই যে মশলা দিয়ে, তার মধ্যে একটা কাণ্ড, একদিকে কাজ করে পাই না, তার মধ্যে মাছটা গেল পড়ে নদীতে, একটু জল জমা হয়েছে, মাছটা এনেছি ধোয়ার জন্য। তারপর আর কি একটা মাছ পড়ে গেছে, অনেক কষ্ট লাগলো, জানো, অনেকও টাইম লাগলো। আমি যেহেতু তাড়াতাড়ি করে তোমাদেরকে দেখালাম, অনেক টাইম পরে কিন্তু এই মাছটা ধরতে পারলাম। এটা হলো মেয়ের শিঙি মাছ, যেন কাটবো বলে এনেছি, তার মধ্যে জলেতে পড়ে গেছে। তো এই যে কি, এখন না লবণ দিয়ে রাখবো, একটু পরে দেখবো সবগুলো মরে গেছে, তারপর কেটে নিব। যেন শিঙি মাছের হান খেলে তো মরা দশা হয়ে যায়। তো এই যে একটু মরা মরা কিন্তু হয়েছে।
তো এদিকে তরকারিটাও হইতেছে আর এর বাবা এসে পড়েছে। আমার এখনও রান্নাই হয় নাই। তো এই যে একটা ফটো বানাই নিয়ে আসলো জানো। তো ফটোটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু জানায়ও। ভালোই হয়েছে জানো এই ফটোটা। জানো তো ওই যে আমি যে বিয়াতে গিয়েছিলাম সেই বিয়ার বৌভাতের দিনের ফটো আর কি। আমার মেয়ে বলতেছে কি এটা কি, এখনও যদি দু একটা কথা বলতে পারে আর কি। তোমরা কি চিংড়ি মাছের মাথা কোনোদিন পাটা খেয়েছো? একবার খেয়ে দেখো, অনেকে কিন্তু টেস্টি লাগে। এত কাজের মধ্যে আবার এটাও করে নিলাম জানো। আমার আবার শখ হাউস সবটাই আছে। এদিকে মেয়ের জন্য আবার তরকারি বানাচ্ছি, পালং শাক, একটু মটর আর একটা আলু দিয়েছি। আলুটা দেই না আজকে যেহেতু গাজর নাই সেজন্য না আলু দিয়েছি আর কি। তো এই চাটনিটা কিন্তু দারুণ হয়েছে জানো। আমি আমার মার থেকে শিখেছি আর কি। তারপর ওইদিকে যেহেতু ওই রান্নাটা হইতে থাক তারপর ভাবি এই কাজগুলো করে নিই। ঘর মুছবো, সকালে একবার মুছেছি, যেহেতু মেয়ে আবার লেত্রা করেছে তাই ঘরটা আবার মুছবো। তার আগে এই যে ফটোটা বসাই নিচ্ছি জানো তো। আমার একটা হয় না আমাদের বাড়ির সামনে থাকে তাকে দিয়ে বানাইছে আর কি। ফটোটা কিন্তু ভালোই বানিয়ে দিয়েছে। কই রাখবো কই না রাখবো করে ভাবলাম এই জায়গার মধ্যেই রাখি। আমি না পাচ্ছিলাম না, তাই বরমশাই এসেছে। বরমশাই বললো ওই জায়গায় থাকলে তো দেখা যাবে না, তাই এদিকটাই রেখে দেবো আর কি। আমার না সেই শখ ঘর গুছানোর। কোন দিন যে গুছাবো সেটাই ভাবি জানো। নিজের না এই তো কিছু তাই আর কি জানো। তো এই যে মেয়েকে এদিকে ঘুম পাড়ালাম, কারণ মেয়ে তো কান্না করতেছিল। মেয়েকে খাইয়ে দিয়ে ঘুম পাড়ালাম আর কি। এখন ঘুমিয়ে আছে, পুরো ঘর শান্তশিষ্ট। যখন আর কি ও উঠে থাকে সেই চিল্লাচিল্লি জানোই এখন এত দুষ্টামি করে। আর আমার তো সারাদিন কাজ করতে থাকতে লাগে, তাই ওকে নিতেও পাই না ঠিক মতো, তাই ও দুষ্টামি করতে থাকে। আজকে জল ফেলে দিয়েছে সারা ঘরে, তারপর সিঁদুর সকালে অনেক দুষ্টামি করেছে আজকে। তো এই যে আজকে রান্না বাড়া করেছি, এদিকে স্লাইড, এদিকে চিংড়ি মাছ সর্ষে দিয়ে দিয়েছি আর কি। তারপর এদিকে চাটনি দেখতে পাচ্ছ, এটা কিন্তু শাশুড়িকে দিয়েছি, তার জন্য চাটনি নিয়েছি। ঈদ কালকের ডাল আছে, চিকেন আছে, তারপরে এদিকে মাছ আছে। কত খাওয়া দাওয়া আজকে। এই যে আমাকে চিংড়ি মাছ দিয়েছে, এদিকে মেয়ের তরকারি, আর হাঁড়িতে হলো সাদা ভাত। তো স্লাইটের মধ্যে একটু তেল একটু লবণটা দিয়ে মেখে নিলাম। এদিকে বরকে দিয়েছি খাইতে আর কি। মেয়েকে তো খাইয়ে দিয়ে ঘুম পাড়াই দিয়েছি, আমি খাইয়ে নিব আর কি। তো দুজনের কিন্তু ভাতটা বেড়ে নিয়েছি যেন, আগে ওকে দিয়েছি তারপর আর কি আমি খাবো। সন্ধ্যার সময় মাসি শাশুড়ি এসেছে, ভাবলাম যেহেতু পিঠার দিনে এসেছে পিঠা না বাসলে হয়। তো এদিকে না সব কিছু রেডি করে নিয়েছি। আমার মেয়ে কিন্তু আমার কুলে এইভাবে বড়াটা ভেজে নিলাম, আর পিঠা